ভাগ্যের কি পরিহাস দেখুন, আমরা সেই বাড়িতে এসেছি। এটা হচ্ছে মনোরমুখ এলাকার জয়নগর টিলা এলাকাতে টুটন দাসের বাড়ি, যে কিনা 30 বছর বয়সে চলে গেছে না ফেরার দেশে। সত্যি তাই। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, যে ভদ্র মহিলাকে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে টোটনের মা। আর ছোট্ট যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, 6 বছর বয়সী যে বাচ্চাটা, এই বাচ্চাটা 6 মাস বয়সে হারিয়েছে মায়ের আদর, মায়ের ভালোবাসা। আর 6 বছর, এখন 6 বছরের মাথায় এসে হারিয়েছে বাবার শাসন, আদর, ভালোবাসাকে। মানে পিতৃমাতৃহীন হয়ে গেছে শুভঙ্কর। আজকের দিনে খেলা করছে ঠিকই, সে জানে না যে তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। সে জানে না যে ওর ঠাকুমা দাদু ওকে কতটুকু ভরসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমরা সাপকথার পক্ষ থেকে ওই বাড়িতে এসেছি। এটা হচ্ছে টুটন দাসের বাড়ি। 30 বছরের টুটন যখন মনোরমুখ এলাকাতে বাজার থেকে বাড়ি ফিরছিল এক প্যাকেট চিপস এবং চকলেট নিয়ে, ওনার ছেলে 6 বছর বয়সী শুভঙ্করকে খাওয়াবে বলে বাড়ি ফিরতে পারেনি সে। কোন একটি ঘাতক গাড়ি সজোরে ধাক্কা দেওয়ার ফলে মাটিতে লুটিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। বিশেষ করতে না বাচ্চা কেমনে রয়েছে উপরালা জানে। টোটনের বাচ্চা আমি নদীর যাইয়া ফিন্ডো টিন্ডো ঠাউরের লগে যাইয়া বাসার আগুন দে। বাবা তুমি আমার লোক কথা কইও, এই কথা কারে কর বাপের বাপ তো মরা ইয়ে কর। মৃত্যু তো আর বুঝেন না, খাইছে না, একটা জলত তা কত খাইছে না বাবার কাজ হওয়া পর্যন্ত। হ্যাঁ আমের কীর্তন দিছি, আমের সকালে যা কীর্তন শেষ হয়েছে, আমের বাচ্চা বা আমার কেউ কল লাগে না দুলা টুলা লর করণ নিয়ে করার স্যার করতে নেবেন না। এই বাচ্চা দূর করতে পারবো বলি আমরা কল্পনা করতে নারবেন না। মানে দাহর কাজ, তারপরে শ্রাদ্ধের কাজ সব খাওয়া দাওয়া করছে না। হ্যাঁ একের এক ফুটের জল খাইছে না, ঠাউ ঠুরে কদে হল খাবার চা না খাইতেন না। আর বাবা রয়েছে উপাস। এতটুকু বাচ্চা ধন্যবাদ দিতে স্যার। আমরা যদি দেখতেন না স্যার। কিছুই রইল না আর, ভরসা চলে গেল ওনাদের। কি নিয়ে বাঁচবে, কি করবে এই 6 বছর বয়সী বাচ্চাটিকে নিয়ে, যেখানে টুটনের মা মৃগী রোগে আক্রান্ত, যে কোনো সময় অজ্ঞান হয়ে যায়, যে কোনো সময় পড়ে যায় এখানে সেখানে। যখন নাতি শুভঙ্কর যখন চিৎকার দিয়ে ওঠে, তখন এলাকাবাসীরা এসে সেবা শুশ্রূষা করেন। পাশাপাশি টুটনের বাবাও অসুস্থ। ওনারা এখন ভাবতে পারছেন না এই যে নাতিকে নিয়ে ওরা কোন পথে এগোবে, কে ভরসা দেবে ওনাদের। আমরা সাপকথার পক্ষ থেকে ওনাদের কাছে করজোড়ে অনুরোধ রেখেছি, বাচ্চাটির ভবিষ্যতের তাগিদে, বাচ্চাটা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয়, যে কিনা নিজের খেলাধুলাতে মগ্ন থেকে ভবিষ্যতে পড়াশোনার মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এর জন্য আমরা হোমের ব্যবস্থা করে দেব বলেছি। দেখা যাক কতটুকু কি করা যায়। সাপকথার পরিবার সবসময় থাকবে পাশে। এই অসহায় পরিবারটির পাশে থাকতে পারলে গোটা সাপকথার পরিবার একেবারে কৃতজ্ঞ থাকবে সারা জীবন। তাই আপনাদের কাছে সাপকথার পরিবারের পক্ষ থেকে একেবারে করজোড়ে নিবেদন করছি, যার যতটুকু সাধ্যি, যে যতটুকু আপনার সাধ্যের মধ্যে রয়েছে, এই যে বিলোনিয়া মনোরমুখ স্থিত জয়নগর টিলার এই টুটনের বাড়িতে এসে যদি আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে এই পরিবারটি অন্ততপক্ষে আপনাদের ভরসায় সামনের দিনগুলিতে এগিয়ে যেতে পারবে। এতটুকুই কামনা রইল।